কখনো কি এমন ফিল করছো যে মার্কেট উঠতেছে 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 কিন্তু হঠাৎ করে মার্কেট উঠাতে থামে গেছে গা, আবার কখনো মার্কেট নামতেছে 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 হঠাৎ করে মার্কেটের নামাটা বন্ধ হয়ে গেছে গা। কেমন হয়তো যদি আমরা এটা বুঝতে পারতাম যে আসলে মার্কেট কতক্ষণ উঠবে অথবা মার্কেট কোথায় গিয়ে থামবে, এটা যদি আমরা যদি বুঝতে পারতাম তাহলে কেমন হতো। এটা কি আসলে পসিবল যে মার্কেট কখন যাবে কখন যাবে না এটা বুঝতে পারা? এখন যদি আমি তোমাদেরকে বলি যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো সেই সিক্রেট টেকনিকটা, যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে মার্কেট আসলে আর কি উপরে যাবে নাকি এই উপর থেকে রিভার্স করতে পারে, অথবা নিচে যাবে নাকি ওখান থেকে রিভার্স করতে পারে। এই টেকনিকটা খুব একদম দুধ ভাত পানি ভাতের মতো সিম্পল। এটা কিন্তু সবারই জানা থাকা দরকার। এটা যদি না জানি না থাকো ভাই, ট্রেডিং এ যে কত বড় জিনিস মিস করতেছো তুমি বুঝতে পারবে না। তো চলো আর বেশি বক বক না করে আমরা ভিডিওর মধ্যে চলে যাই। তো গাইস, আজকে আমরা যে জিনিসটা শিখবো এটাকে বলা হয় ভলিউম ডাইভারশন। তো ভলিউম ডাইভারশন জিনিসটা আসলে কি? এই ধরো মার্কেট এখানের মধ্যে উঠতেছে উঠতেছে উঠতেছে, আমাদের মনে হতে পারে যে মনে করো এই জায়গার মধ্যে মার্কেট উঠতেছিল, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের মনে হতে পারে মার্কেট উঠতেছে তাহলে আরো অনেকক্ষণ উঠবে, আরো অনেক উপরে যাবে, কিন্তু মার্কেট কিন্তু দিন শেষে আর উপরে যেতে পারে না। মার্কেট কিন্তু এখান থেকে দিন শেষে কিন্তু রিভার্সটা করছে। তাহলে এই যে ভলিউম যেটা থাকবে এটা হচ্ছে আমাদেরকে দেখাবে, আমাদেরকে বুঝতে সুবিধা করবে যে আসলে মার্কেট কে যাবে নাকি যাবে না। তো গাইস, এখানে দেখো এখানে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের মধ্যে কিন্তু অনেকগুলা বায়ার আছে অনেকগুলা সেলার আছে। এই টোটাল বায়ার আর সেলারকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দেখতে পারবা এই টোটাল ক্যান্ডেলের মধ্যে টোটাল কন্ট্রাক্ট আদান প্রদান করা হয়েছে 514টা। তোমরা যদি নিজেরা চাও এটা হচ্ছে তোমরা যোগ করে দেখতে পারো যে এখানে ইন টোটাল 514 বাইর হবে। এই যে টোটাল বাই সেলটা হয়েছে, এই টোটাল বাই সেলটাকে আমরা বলতেছি হচ্ছে যে ভলিউম, টোটাল কত বাই এবং কত সেল হয়েছে। আর আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করবো সেটাকে আমরা বলবো ভলিউম ডাইভারশন। ভলিউম ডাইভারশনের অর্থ কি? এখন এই ভলিউম ডাইভারশন জিনিসটা কি অথবা এটা কিভাবে করে কাজ করে? মার্কেট থেকে একটু বাইরে হয়ে আসি। মনে করি এটা হচ্ছে যে আমি ঠিক করলাম যে আমি দৌড়াবো। এখন আমি দৌড়াই, এতটুকু গেলাম গা। এখন মনে করি এতটুকু হচ্ছে যে আমার 5 কিলোমিটার, হ্যাঁ। তো আমি যেহেতু 5 কিলোমিটার চলে আসছি, এখন আমার মনে হচ্ছে আমি আরো দৌড়াবো। আমি আরো দৌড়াই, তাহলে আমি 10 কিলোমিটার চলে আসলাম এখানের মধ্যে। 10 কিলোমিটার আসার পরে আরেকজন আমাকে দেখতেছে, তো আরেকজন যে আমাকে দেখতেছে ও বলতেছে যেহেতু আমি 10 কিলোমিটার চলে আসছি তাহলে কিন্তু আমি আরো যাব। যেহেতু আমি 10 কিলোমিটার দৌড়াইছি তাহলে যেহেতু আমি থামতেছি না, তার মানে আমি আরো যাব। কিন্তু এটা কি আসলে সম্ভব না? এটা কেন সম্ভব না? কারণ এই যে আমি 10 কিলোমিটার দূরত্বটা পার করলাম, এইটা যখন পার করতেছিলাম তখন আমাদের দৌড়ানোর ক্ষমতা অথবা আমার স্ট্যামিনা কিন্তু ক্রমশ কমে আসতেছিল। হয়তো আমার স্ট্যামিনা এখানে বেড়েছিল, কিন্তু যত আমি দৌড়াইতেছি তত কিন্তু আমার স্ট্যামিনাটা কমে যেতেছে এখানে এসে। তাহলে আমার দূরত্ব বলতেছে যে আমি অনেক দূর আসে গেছি, কিন্তু আমার স্ট্যামিনা বলতেছে না ভাই আমি আর পারতেছি না, আমার ভাই বাতাস বাইরে গেছে, আমার দ্বারা সম্ভব না। সেম টু সেম ভাবে মার্কেটের মধ্যে প্রাইস ধরো অনেক উপরে উঠে গেছে, আমাদের যে প্রাইসটা আছে প্রাইসটা কিন্তু অনেক উপরে, কিন্তু আমাদের ভলিউম আমাদেরকে বলতেছে না ভাই আমি আর পারতেছি না। তো মার্কেটের মধ্যে কি হয়? মার্কেট তো বলে না যে ভাই আমি পারতেছি না, মার্কেটে করে কি? মার্কেট ইন্টারেস্ট কম করে দেয়। তার মানে মার্কেট ইন্টারেস্ট দেখেন না, হয়তো বাই করতে ইন্টারেস্ট দেখেন অথবা সেলিং থাকে, সেলিং এর ইন্টারেস্টটা শো করে না। এখন এটা আমরা কেমনে বুঝবো সেটা আমি একটু পরে তোমাদেরকে বলতেছি, বাট মেইনলি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি অনেক দূর দৌড়াই গেছি, তার মানে এটা না যে আমি আরো দৌড়াবো, আমার স্ট্যামিনা শেষ হয়ে গেছে তার মানে হচ্ছে আমি আর দৌড়াতে পারবো না। এখন এই স্ট্যামিনাটা হচ্ছে যে আমাদের ভলিউম, আর আমি যে দৌড়াইছি দৌড়াটা সেটা হচ্ছে আমার দূরত্ব হচ্ছে আমার প্রাইস। এখন এটা মার্কেটে কিভাবে করে কাজ করে? ধরো প্রাইস অনেকটা উঠছে, উঠার পরে আরো অনেকটা উঠছে, এতটুকু উঠছে প্রাইস। তো এখানে কি হয়েছে? প্রথমবার ভলিউম উঠছে, কিন্তু পরে আর ভলিউম কিন্তু সেম ভাবে অতটুকু উঠে না, অথবা দেখা গেল যে পড়ে গেছে গা। তার মানে বলতেছে কি প্রাইস বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের ভলিউম কিন্তু বাড়ে নাই, আমাদের ভলিউম কমে গেছে গা। তার মানে যারা বাই করতেছিল ওরা এখন আর বাই করতে ইন্টারেস্টেড না, ওরা ওদের ইন্টারেস্ট হারাই ফেলছে, ওরা আর বাই করতে চাইতেছে না, অথবা নতুন বায়ার মার্কেটের এন্ট্রি নিতে চাইতেছে না এত হাই প্রাইসে। কিন্তু জিনিস যদি এরকম হয় যে প্রাইসটা বাড়ছে দেন এখানের মধ্যে আরো বাড়ছে, আমাদের ভলিউমটা এখানে বেশি ছিল এখানে আরো বাড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভলিউম আগে যা ছিল এর থেকে আরো বেশি, তার মানে মানুষ আরো কিনতে চাইতেছে, তার মানে প্রাইসটা আরো উপরে যাবে। এটাই হচ্ছে ভলিউম ডাইভারশন। তার মানে যদি তোমার প্রাইসের সাথে তোমার যদি ভলিউম বাড়তে থাকে তার মানে বুঝতে হবে যে প্রাইস আরো উপরে যাবে। আর যদি প্রাইসের সাথে ভলিউম না বাড়ে, প্রাইস বাড়তেছে কিন্তু ভলিউম কমতেছে, তাহলে এটা তোমার বুঝে নিতে হবে যে এখানের মধ্যে প্রাইসের একটা রিজেকশন বা রিভার্সাল অবশ্যই হবে। এখানে সেলিং এর ক্ষেত্রে মনে করো এখানে আমাদের দুইটা মার্কেট নামছে, যেহেতু নামছে মনে করি এখানের মধ্যে প্রথমটার মধ্যে ভলিউম হচ্ছে যে আমাদের ফার্স্টে বাড়ছে, কিন্তু পরবর্তীতে আর সেলার ভলিউম কমে গেছে গা, অথবা ইন টোটাল ভলিউমই কমে গেছে গা সেখানের মধ্যে। আর হচ্ছে যে আমাদের ভলিউমে হচ্ছে যে আর এখানে বাড়তেছে না, ভলিউম কমতে গেছে গা। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এখানে সেলারদের আর বিক্রি করার ইচ্ছা নাই, তার মানে ওখানে রিভার্সাল আসতে পারে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে মনে করো এখানের মধ্যে আমাদের সেলিং আসছিল এন্ড আমাদের ভলিউম কিন্তু কমে না, আমাদের ভলিউম সমান তালে বাড়ে যাইতেছে, তার মানে বুঝতে হবে সেখানের মধ্যে যে আমাদের সেলিং এখনো থামে নাই, আমাদের সেলিং আরো হবে। তার মানে জিনিসটা সিম্পলি একদম মাথায় ঢুকাও।
যদি আমাদের প্রাইসের সাথে যদি আমাদের ভলিউম বাড়ে তার মানে বুঝতে হবে যে আমাদের ওটা কন্টিনিউ করবে। যদি আমাদের প্রাইসের সাথে ভলিউম যদি না বাড়ে, ভলিউম যদি কমে যায়, তাহলে বুঝতে হবে যে সেটা আর কাজ করবে না, সেটা রিভার্সাল করবে সেখান থেকে। এখন এটা যে সবসময় হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা কখনো হবে কখনো হবে না। আর এটার উপর কি আমি একলা খালি ট্রেড করতে পারবো? এটার উপর কখনো একলা ট্রেড করতে পারবো না, এটা হচ্ছে একটা কনফার্মেশন, বাট এটা অনেক একটা ভালো কনফার্মেশন। এটা ইউজ করে তুমি ফরেক্স বাইনারি যে কোনো জায়গাতে ট্রেড করতে পারবা। এখন আসি আমরা যারা কটেক্সের মধ্যে ট্রেড করি, এটা আমরা কিভাবে করে ইউজ করতে পারি। এখন কটেক্সের মধ্যে কিন্তু আমাদের এরকম ভলিউমের কোনো কিন্তু ইন্ডিকেটর নাই, এখানে ভলিউম অক্সিলেটর নামে একটা ইন্ডিকেটর পাবা, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম আমাদের যে ভলিউমটা আছে ভলিউমের সেম টু সেম রিপ্রেজেন্ট করে না। সো এটা দিয়ে হচ্ছে তোমরা অ্যাকুরেট ডাটা পাবা না এখানের মধ্যে। তোমাদের যদি অ্যাকুরেট ডাটা লাগে তাহলে তোমাদের থেকে কিন্তু যেতে হবে ট্রেডিং ভিউ এখানের মধ্যে। যারা ট্রেডিং ভিউ কি জানো না, ওরা সুন্দর করে হচ্ছে গুগলের মধ্যে আসে এখানের মধ্যে ট্রেডিং ভিউ লিখে সার্চ করবা। এখানে কোনো সুন্দর করে সার্চ করলে এখানে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে সেটার মধ্যে ঢুকবা। ঢুকার পরে এখানের মধ্যে অ্যাকাউন্ট লগ ইন টগিন করতে হলে করবা, কোনো টাকা পয়সা কিছু যায় না, সো প্যারা নাই। তো আমাদের লাগতেছে ইওর যে মার্কেটস, আমরা ঢুকলাম। ঢুকার পরে এখানে কিন্তু আমার নিচে শো করতেছে, তোমাদের শো করবে না। তোমরা কি করবা, তোমরা হচ্ছে এখানের মধ্যে ইন্ডিকেটর সেকশনে আসবো। ফার্স্ট এখানে ইন্ডিকেটর আসার পর এখানের মধ্যে সার্চ করবা ভলিউম লিখে। তো ভলিউম লিখে সার্চ করলে এখানের মধ্যে অনেকগুলো আসবা। তোমরা হচ্ছে ফার্স্টটা নিয়ে নিবা ভলিউমটা, ঠিক আছে? ভলিউমটা নিলে তো নিচে এখানে ভলিউমটা অ্যাড হয়ে যাবে গা। সো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভলিউম দেখা যাইতেছে। সো এই ভলিউমটা ইউজ করে কিন্তু তোমরা ট্রেডের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবা চাইলে। এখন তোমাদের কম বেশি কোশ্চেন হয়তো থাকতে পারে যে ভাই আপনি কিরকম করে ভলিউমের উপর ট্রেড করেন, অথবা আপনি যে সফটওয়্যারটাও ইউজ করতেছেন এইখানে এটা আপনি কিভাবে করে ইউজ করেন। এখন আমি আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি অ্যাকচুয়ালি ভলিউমটা কিভাবে করে ইউজ করি। আমি যখন ভলিউম ইউজ করি আমি সবসময় হচ্ছে যে 5 মিনিট এবং 1 মিনিটকে একসাথে করে হচ্ছে যে আমি এখানের মধ্যে ট্রেড করে থাকি। এটা করার সুবিধাটা কি আমি তোমাদেরকে বলি। তোমরা যদি এখানের মধ্যে খেয়াল করো, দেখো এখানের মধ্যে বায়ারটা বড় ছিল, বড়র পরে বায়ারটা একটু ছোট হয়েছে, পরে আরো একটু ছোট, পরে আরো ছোট হয়ে গেছে, দেন এখানে কিন্তু সেলার এন্ট্রি নিয়ে ফেলছে। তোমরা যদি এখানের মধ্যে খেয়াল করো এখানে কিন্তু বায়ারটা বড় ছিল, বড় একটা ছোট বায়ার আসছে, আরো ছোট বায়ার আসছে, আরো ছোট বায়ার আসছে। তো দিন শেষে কিন্তু এখানের মধ্যে কি হয়েছে, পরবর্তীতে এখানে বায়ার গিয়ে এখানের মধ্যে সেলার এন্ট্রি করছে, দেন সেলার বড় হয়েছে বড় হয়েছে বড় হয়েছে এরকম করে, ঠিক আছে? তো জিনিসটা অ্যাকচুয়ালি এখানে উপরে হয়েছিল ওটা কি, এইখানের মধ্যে বায়ার ক্যান্ডেল ছিল এটা, এরপরে বায়ার এটা, এরপরে বায়ার এটা, এরপরে বায়ার হচ্ছে এটা। তাহলে এটা এত বড় একটা বায়ার ছিল, তারপরে মার্কেট এখান থেকে রিভার্সাল করছে। অ্যান্ড এখানের মধ্যে যদিও ক্যান্ডেলটা ছোট হয়েছে, বাট অনেক ক্ষেত্রে ক্যান্ডেল অনেক বড় হয়, তারপরে দেখবে এখানে ভলিউম ছোট, তখন এটা আরো বেশি হেল্প করে আমাদেরকে। যে মার্কেট বলতেছে এখানের মধ্যে অনেকগুলো বায়ার, কিন্তু অনেকগুলো বায়ার নাই, সেখানের মধ্যে অনেকগুলো বায়ার থাকলেও বায়ারগুলো ইন্টারেস্টেড না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভলিউম প্রোফাইলটা আমাদেরকে হেল্প করে, ওটা দেখা যায় যে ঠিক আছে এখানে আর বায়াররা ইন্টারেস্টেড না। দেন যখন আমাদের সেলিং আসছে, সেলিং এর মধ্যে কি হয়েছে, আমাদের সেলিং বাড়ছে বাড়ছে, এখানের মধ্যেও বাড়ছিল, কিন্তু যেটা আমি বললাম যে কখনো কোনো সিঙ্গেল হ্যান্ডেড কাজ করে না। এখানের মধ্যে হচ্ছে তোমাদের বায়ার যে মোমেন্টামটা ছিল, মোমেন্টামটা হারাই ফেলছে এখানের মধ্যে। তো এখানের মধ্যে হয়েছেটা কি, এখানের মধ্যে আবার এখানে বায়াররা আসছিল, বায়ার আসছে ঠিকই, কিন্তু দিন শেষে যেহেতু এখানে টাইসনার ছিল, সো মার্কেট সেখান থেকে আবার রিভার্সাল করছে। পরে যখন আবার সেলিং আসছে, সেলিংটা করছে কি এখানের মধ্যে যখন ভলিউম বাড়ছে, দেখো ভলিউম যখন বাড়ছে তখন কিন্তু ঠিকই আবার কি হয়েছে, ওটা কিন্তু আগাইছে। তারপরে এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে দেখো এখানের মধ্যে বায়ার আসছিল, কিন্তু এখানের মধ্যে হচ্ছে ভলিউম কোনো ঠিক ঠিকানা নাই, কখনো নর্মাল কখনো বাড়ছে কমছে বাড়ছে কমছে। তার মানে বুঝতে পারতেছি ওখানের মধ্যে বায়ার সেলের মানে কেউই ইন্টারেস্টেড না। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ওখানের মধ্যে আমাদের আর বাম হাত না ঢোকানোটাই ভালো। তো এই সেম জিনিসটা কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে দেখতে পারবো। 1 মিনিটের মধ্যে এখানে কিন্তু একদম লেখাই আছে যে এখানের মধ্যে 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে কি পরিমাণে ভলিউম আসতেছে, কি পরিমাণে আসে নাই। তো এখানে দেখো 316 আছে, 279 আছে, পরে 415। তো যেহেতু আমাদের এখানে বাড়তেছে তার মানে হচ্ছে এখানের মধ্যে আরো থাকবে, এখানের মধ্যে সেলিং আরো আসবে। 309টা আসছে নেক্সট ক্যান্ডেলে আসছে, তার মানে ওখানে চাইলে আমরা ইজিলি ডাউন ট্রেডে একটা নিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের 415 থেকে 309 হয়েছে, তার মানে কি কমছে, কমার লগে লগে হয়েছে এটা কি রিভার্সাল হয়ে গেছে ক্যান্ডেল। কিন্তু এটা আমি বলি যে সোলি এটা কেন ইউজ করতে পারবো, যেমন ধরো এখানে 251 থেকে 159, 166, 149 মার্কেট কিন্তু একটা স্টেবল পর্যায়ে আছে, কিন্তু হয়তো ক্রমশ কমতেছিল, কিন্তু দেখো ফাট করে কিন্তু আবার একটা বায়ার আসে 250। এখানে একটা জিনিস দেখো, এখানে তুমি যদি সেলিং করতে যেতে তাহলে কিন্তু সমস্যা হতো, কিন্তু এখানে করবো কি আমরা, যেহেতু 250 যখন এখানে আসছে, এখানে আমরা একটা বাইং এর জন্য নিতে পারতাম। তো এখন দিন শেষে আমরা চোখ বন্ধ করে তো খালি ভলিউমের উপর ট্রেড অবশ্যই করবো না। তো আমরা আমাদের সাইকোলজি, আমাদের যে ফান্ডামেন্টাল আছে, আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস গুলো আছে, ওগুলো সবকিছু অ্যাড করবো। এখন এটার সাথে চাইলে তোমরা আরো একটা জিনিস অ্যাড করতে পারো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। সেটা হচ্ছে তোমরা কি করবা, কারেন্সি স্ট্রেংথ মিটার লিখে সার্চ করবা। সার্চ করার পরে এই ওয়েবসাইটটা তোমাদের সামনে আসবে। এখানের মধ্যে রানিং অবস্থায় কোন কারেন্সি পেয়ারের কিরকম স্ট্রেংথ আছে, কোন কারেন্সি পেয়ার এখন স্ট্রং, কোনটা উপরে যেতেছে, কোনটা ডিক্লাইনিং, এটা তোমরা এখানে দেখতে পারবা। সো এটা যদি তোমরা ওটার সাথে অ্যাড করো তাহলে তোমাদের ট্রেডটা কিন্তু আরো অনেক সুন্দর হবে। তো গাইস এবার তোমাদের একটা জিনিস দেখাই, এখানের মধ্যে প্রাইসটা কিন্তু অনেক উপরে আসছে না? তো এখন আমাদের মনে হইতে পারে যে না এখানে প্রাইসটা অনেক উপরে আসছে, তাহলে হচ্ছে এটা আরো উপরে যাবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। বলার সাথে সাথে মার্কেট অলরেডি নামা শুরু করছে। এটা কেন ভুল ধারণা আমি তোমাদেরকে দেখাই। আমাদের ভলিউম বেশি ছিল,
দেন কমছে, দেন বাড়ছে, দেন কিন্তু ক্রমাগত কমতে গেছে। দেন হঠাৎ করে এখানের মধ্যে কি হয়েছে, এখানে একটু করে বাড়ছে কিন্তু এটা পারবে না, কারণ এখানে একটু বাড়ছে এটা কে জানো, এটা হচ্ছে আমাদের সেলার। মার্কেট ক্রমাগত ডিক্লাইনিং এর পরে এখানে ভলিউমটা আসি বাড়ছে, কোথায়, একদম পিকে এসে বাড়ছে। পিকে আসি বাড়ছে মানে হচ্ছে যে এখানে অলরেডি যেটা ছিল বায়ারটা কমে গেছে গা, কমার পরে ওইখানে আমাদের তখন ঠাস করে সেলার টেন্ডে নিচ্ছেন, দেখতে পাচ্ছি সেটা রানিং এর ডাউন আসতেছে। তাহলে এখানে দেখ, এখানে আমরা ট্রেডটা কেমনে করতেছি, আমরা দেখতেছি যে মার্কেটে বায়ার আসতেছিল, মার্কেট বায়ার আসতেছে অনেক উপরে গেছে, মার্কেট দৌড়াইতে অনেক উপরে গেছে গা। এখন ওর যে স্ট্যামিনাটা শেষ হয়ে গেছে, এখন স্ট্যামিনা শেষ হচ্ছে, আমরা কেমনে বুঝবো, ভলিউম দেখা, ভলিউম এখানে ক্রমাগত কমছে। তোমরা করবা কি, তোমরা ট্রেডিং ভিতর ভলিউমটা খেয়াল করবে যে ভলিউমটা কি কমতেছে নাকি বাড়তেছে। তাহলে এখানে ভলিউম আমাদেরকে ক্লিয়ার বলতেছে যে ভলিউম এখানে কমতেছে, তার মানে কি করবে, মার্কেট এখান থেকে রিভার্সাল ক্রিয়েট করবে। তাহলে এখানের মধ্যে মার্কেট করছে কি, মার্কেট এখানের মধ্যে রিভার্সালটা কিন্তু এখানে ক্রিয়েট করছে, আর আমরা কিন্তু ট্রেন্ডলিটা আমাদের ট্রেডটা উইন হয়ে যেত। তাহলে এটা আমি সিম্পলি একটু এক্সপ্লেন করি। ধরো প্রাইসটা বাড়তেছে, সাথে সাথে হচ্ছে আমাদের ভলিউমও ধরো সেম ভাবে আছে বা ভলিউম বাড়তেছে, তার মানে ওই মোমেন্টামটা তখন আরো কন্টিনিউ করবে। কিন্তু যদি আমরা দেখি যে প্রাইস বাড়তেছে কিন্তু আমাদের ভলিউমটা বাড়তে আবার কমা শুরু করছে, তার মানে হচ্ছে মানুষ আর ইন্টারেস্টেড না, সেখানে আমাদের রিভার্সালটা ক্রিয়েট হবে। সেম ভাবে ধরো প্রাইস নামতে যদি আমরা দেখি যে সেখানের মধ্যে ভলিউমও বাড়তেছে সেখানের মধ্যে, তার মানে হইলো কি, তার মানে হচ্ছে যে আমাদের তখন প্রাইস আরো নামবে। কিন্তু ধরো দেখতেছি প্রাইস নামতেছে কিন্তু ভলিউমটা হচ্ছে যে আমাদের কমে গেছে, ভলিউম মার্কেটের পার্টিসিপেন্ট নাই, তার মানে তখন আমাদের বুঝতে হবে কি, তখন আমাদের এটা বুঝতে হবে যে আমাদের হচ্ছে সেখানের মধ্যে সেলিংটা তখন স্টপ হইয়া মার্কেট সেখান থেকে রিভার্স করতে পারে। তাহলে আজকে আমরা যেটা শিখলাম এটাকে বলা হয় ভলিউম ডাইভারশন। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের থেকে অনেক ভালো লাগছে, যদি এটাতে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো, আমরা 100 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি কোনো মতামত থেকে থাকে অথবা কোনো যদি আস্ক করার থাকে তাহলে সেটা কমেন্টের মধ্যে করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ইটস ইউর হোস্ট এন্ড ফ্রেন্ড সাইনিং অফ।